চান্স পাবো না, এটাই আমার সুযোগ। এই সময় সমস্ত মানুষের মেরাজ তুলে দাও। চিন্তাধারা 50 বছর পরে কি হবে। কয়েকদিন আগে 71 সন 51 সনের কেস নিয়ে ফয়সালা হচ্ছে না? ফয়সালা হচ্ছে না? 71 সন 51 সনের কেস নিয়ে ফয়সালা হচ্ছে। এই কেস 2009 সাল থেকে টানতেছি, কমসে কম 250 বার উপরে আমি দিল্লি গেছি এই কেস নিয়ে, সুপ্রিম কোর্টে কেস। বদরুদ্দিন আজমল সাহেবের টাকা আমাদের মাথা, আমাদের কলম। এমনি আমাদের এনআরসি থেকে আজকের দিনে 19 লাখ মানুষের নাম আসে নাই। তাদের কি হবে? তাদের নিয়ে টেনশন। আরো যদি 71 সনটা 71 সনটা 51 হয়, আরো 60 লাখ মানুষের নাম বাদ পড়লো। তারা কোথায় যাবে? যারা গরিব মানুষ, যারা পেটের জন্য লড়াই করে, একবার ভাতের জন্য লড়াই করে, বাচ্চার ঠান্ডার খাওয়ার জন্য লড়াই করে, তাদের পিন্দার কাপড় জন্য লড়াই করে, পরীক্ষার জন্য লড়াই করে, শিক্ষার জন্য লড়াই করে, সেই সমস্ত মানুষ কিভাবে তারা সুপ্রিম কোর্ট একবার ফিস দিল 30 লাখ 40 লাখ, তারা কিভাবে কেস করবে? মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব কইছিল, আমিনুল তোমার সাহস আছে, তোমার বুদ্ধি আছে, তোমার কলমে পাওয়ার আছে, দিমাগ আছে, কি করা যায় দেখো। 14 বছর কেস করার পরে এই বছর জিতছি নাকি কম? সারা আসামে যেদিন কেস জিতছি আমি কেক কেটে কেটে খাইছি, ওদিন সেলিব্রেট করছি। কেক কাটার জন্য তো বার্থডে কেক কাটা যাবে, কেক কাটছে অফিসে মিডিয়ার সামনে, সারা সাংবাদিক দেখে কেক কেটে খাইছে। সারা আসাম হুলস্থুল লাগলো, কেসে জিতছে। আমিনুলের কি হলো? আমিনুল কেন কেক খাবে? আমিনুল দেশের শত্রু নাকি? আমি বললাম আমি দেশের শত্রু না, আমি জাতির শত্রু না। তোমরা যে আমাকে আরো 40 লাখ মানুষরে চিরদিনের নামে ডি ভোটাররা এনআরসি থেকে বাদ ফেলাবার চাইছিলেন, আমি 14 বছর কেস করে জিতছি। তারপর যদি আমি কেক কাটি, মুরগি কাটি, খাসি কাটি, আমার কথা তোমাকে দলে এটা এমনি হয় না। তাদের নিয়ে চিন্তা করতে হবে, সাধারণ মানুষের চিন্তা করতে লাগে। 48 লাখ মা বোনদের সার্টিফিকেট যখন বাদ করছিল, মানুষ খাওয়া ছেড়ে দিছিল, কান্দাকাটি চিৎকার উল্টে গেছিল, মিয়ানমার হয়ে যেত। মনে আসেন আপনি করে? আপনারা কেউ কেস করছিলেন সেটা নিয়ে? বদরুদ্দিন আজমল সাহেব কেস করছিল, ওনার নেতৃত্বে আমি কেস করছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার নাম এসে গেছে। বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, মনে আছে? কেন লড়ছে? কংগ্রেস। আমরা সেই সময় সমস্ত মানুষকে কিভাবে, প্রত্যেকজন মানুষের বাচ্চার নাম কিভাবে আনা যায় সেটাকে আনাইছি আর এস্টাবলিশ করছি। প্রত্যেক ক্ষেত্রে আসামের ভূমির অধিকার, আসামের চরের মাটির পাট্টা, আসামের মানে উদ্বাস্তুহীন মানুষের মাটির অধিকার। আজকে বসুন্ধরা 1, বসুন্ধরা 2, বসুন্ধরা 3, 3টে বসুন্ধরা হয়ে গেল, 1 সড়ক পানি সার্ভিস দেওয়া হয়নি। কে লড়াই করতেছে? কে ফাইট করতেছে? খালি ভোট লাগে, ভোট লাগে, ভোট মুখের কথা আসে না। এই সমস্ত মানুষের লড়াই করতে লাগে, ফাইট করতে লাগে। কলজের ভিতরে জায়গাটা থাকতে হলে বলছে, কালকে আমার ভাই বাড়ি ঘর থেকে উচ্ছেদ হয়, তাদের কি হবে? সারা আসাম উচ্ছেদ হয়েছে, মানকাসরে 1 ঘর উচ্ছেদ করতে। আপনারা সবাই জানেন এই সমস্ত জিনিস, এই সমস্ত কাহিনী জানেন। এই জায়গায় প্ল্যানিং করছিল, মুখ্যমন্ত্রী কিভাবে মানাইছি, মুখ্যমন্ত্রী কিভাবে বন্ধ করাইছি সেটা আমি জানি। সিধা কইছি নদীভঙ্গ মানুষগুলো শহর থেকে আসছে, এখন যদি ভেঙে দেওয়া যায়, 30 বছর 40 বছর 50 বছর যারা আসছে, যাবো কোথায় তারা? মুখ্যমন্ত্রী সাহেব তারা কোথায় যাবো? আমাকে বলে দেন কোথায় যাবো। বদর ভাইয়ের সাথে নিয়ে গেছিলাম, আজমল সাহেবের সাথে নিয়ে গেছিলাম। बदर साहब कुछ लो, आपको भी बच्चा है, मेरा भी बच्चा है, उन लोगों को भी बच्चा है, ये सब बच्चा लेके जाएंगे कहाँ ये लोग? एक बार अपना बच्चा के बारे में सोच के देखिए। বদর ভাই মত বিষয় আপনার বাচ্চার চিন্তা করে দেখেন, যে তোর বাড়িঘর না থাকে কোথায় যাবো সারা। এই যে ফাইট, যে লড়াই, ইউডিএফের জন্য এমনি লড়াই করি না আমরা। কাজে ভাই এই দল অত্যন্ত জরুরি। আজকে যেভাবে আমরা হুজুরে হারাই দিছি, আমার কোষে আমিনুল, আমার দোষটা কি? আমি তো কোনোদিন কার কাছে 10টা মারিনি, কোনোদিন তো কোনো স্কিমে 5 পয়সা 5 আনা আমি মারিনি, কোনোদিন তো এই সমস্ত মানুষের জন্য 100 কোটি টাকা খরচ করছি, আমার ছেলে মেয়েদের হক এনে খরচ করছি, এনে কোনোদিন তার কাছে 10 টাকা চান্দা চাইতে যাইনি। এই সমস্ত মানুষের লড়াই করছি। 850 মানুষ ক্যাম্পে আসছিল, ডিটেনশন ক্যাম্পে। মর্জিনা বেগমের কেস মনে আছে আপনাদের? মনোয়ারা বেগমের কেস মনে আছে আপনাদের?
ভিডিও দেখেন, এখনো খুঁজে পাবেন, ফেসবুকে যান। তাদের নিয়ে বলার বদলতে রাজমন সাহেব রাত্রের ভিতরে উঠিয়ে নিয়ে কোলের বাচ্চা বাইরে থুয়ে তাদেরকে নিয়ে ভরায় ভরায় থুয়ে দেয়। সেই সমস্ত সুপ্রিম কোর্ট কেস করে সমস্ত 800 মহিলাদেরকে বাইর করছে। এবার ঢুকাইছে। ডিভোটার হাহাকার, 1% ডিভোটার আসে, আমরা অ্যাসেম্বলিতে ফাইট করে ডিভোটার বন্ধ করা হচ্ছে না। এখন নতুন নোটিশ আসে, নতুন নোটিশ আসে নাকি? কেন? এজিপির আমলে 48,000 ডিভোটার বানাই থেকে গেছিল। কংগ্রেসের 15 বছরে 7.5 লাখ টাকা ডিভোটার বানাইছে। কেন? তোমরা মাইনরিটি দরদি ডিভোটার কেন শেষ করো নাই? তোমরা মাইনরিটি দরদি এমআরসি কেন শেষ করো নাই? তোমরা ডিভোটার দরদি রিজর্ভেশন কেন বানাইছো? মাইনরিটি মানে কংগ্রেসের কথা বুক ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারা তো করে না। আর আমরা যেহেতু এই অবস্থায় তারা চাবির কথা খুব তারা আমাদের সমালোচনা। আপনারা সবাই জানেন যে মেরিনা খান এখানে জেলা পরিষদ ছিল, আপনারা ভোট দিয়েছিলেন, জিতেছেন। একবার হারছে, একবার জিতছে নাকি? আমি একবার হারছি, আমি একবার জিতছি। ওর 5 বছর শেষ হয়ে গেছে, আমার 4 বছর গেছে। একটা উদাহরণ আমাদের দেখান যে মেরিনা খানে এই কামটা 2 নম্বরই করছে, এই পয়সাটা মেরে রেখেছে, এই স্কিমটা মেরে রেখেছে, এটা গায়েব করছে, একটা দেখান পারবেন? বদনাম করে ওরা কেন বদনাম করে না? তো পয়সা মেরে রেখেছে, নেতাকেও তো ওরই বদনাম হয় নাকি? কম নেতাকেও বদনাম তো ওটাই হয়, পয়সা মেরে রেখেছে, ওইটা মেরে রেখেছে, ওটা মেরে রেখেছে, এটা কোন দিছ, এটা খাইছ, আছে কোন প্রমাণ মেরিনা খানের বিরুদ্ধে? ওটা বদনাম দেওয়ার পারে না। ওই ইউনুস মামার বদনাম দেয় রিজেক্টেড, ওই আফাস কাকার বদনাম দেয় ফালতু, এগুলো বদনাম দেয়, মেরিনা খানের বদনাম দিতে পারে না। কেন? বদনাম খুঁজেই পায় না। 3বার ইনকোয়ারি, আমার বদনাম দিই। আমরা কাম করা মানুষ, আপনাদের এই রোডটা এটি বুঝি না? প্রথমবার থেকে আপনারা 2-3 বার আমাকে ডিমান্ড দিয়েছেন রোডটা। এর আগে তো 60-70 বছর থেকে এখানে মানুষ আছে, 40 বছর এখানে আছে। এত আদরের, এত কলজের নেতা বানাইছে, কেন রোড বানায় নাই? একেবারে কলজের আমাদের বেশিরভাগ মানুষ আমার শহরের মানুষ নাকি? কম হ্যাঁ, দানালগা, নিপুলগা, কালিয়ালগা, ভেড়ামারা, সেই অঞ্চলের মানুষের বেশিরভাগ। নদীভঙ্গ মানুষ এসে এখানে বসছে। আমাদের অঞ্চলের ডাক্তার সাহেব কেন করেন নাই? কেন করেন নাই? আজকে আমি একটা চেষ্টা করতেছি যে এই জায়গার মানুষগুলো 3বার নোটিশ হয়ে হাসছে যে এই মানুষগুলো উচ্ছেদ করতে লাগে। এই মানুষগুলো উচ্ছেদ করার সাথে যখনই আসছে, আমি স্পষ্ট ভাবে একটা কথা তাদেরকে বলছি যে এই মানুষগুলো যাবে কোথায়? ধুবড়িতে ধুবড়ির ডিসি আমাদের ডিসি আমাকে ডেকে জয়েন্টলি মিনিস্টার মিটিং করে ধুবড়িতে মিটিং করে কলেজে মাত্র 3,500 মানুষ আছে। কোন কালের একটা ম্যাপ দেখায় আমাদের উপরে টানগাঁও থেকে নিয়ে শেষ পর্যন্ত মাত্র 3,500 মানুষ আছে পাহাড়ে। আমাদের 3টা পিআরএফ ল্যান্ড আছে, প্রপোজ রিজার্ভ ফরেস্ট আছে। তারা প্রপোজ রিজার্ভ ফরেস্টকে রিজার্ভ ফরেস্ট করবো, এই জায়গাকে রিজার্ভ ফরেস্ট করে তারা গাছ-গাছালি করবো। লাস্ট টাইম প্রস্তাব দিতে কয় কি মাত্র 3,500 মানুষ আছে, সাইড দাবরা নামে 3,500 মানুষ দিয়ে দেবো। আমি বললাম মানুষ 40,000-এর বেশি আছে। আমি বললাম মানুষ 40,000-এর বেশি আছে। টানগাঁও থেকে যদি আমরা রাঙামাটি মতো নিয়ে আসি, 40,000 মানুষ বেশি আছে, মানে না? তারপর তো অর্ডার লিখলই যে একটা ডেট করা হোক, ডেট করে মানুষদেরকে 15 দিন সময় দাও, তারা সাইড হয়ে যায়। আমরা সাইডে কিছু জায়গা দিই, মানুষদের একটা 5 কাঠা 1.5 কাঠা মাটি একটা দিয়ে অবস্থা মাত্র 3,500 মানুষ দিব। আমি এই 3,500 বাকি মানুষ আটকাম, তাদের জন্য বসাবো। আমি ওখানে বসে চিফ মিনিস্টারের মেসেজ সব কথা রেকর্ড করেন না। চিফ মিনিস্টার এখন দাদা মোর যাতে 20 মানুষ